তোকে মিষ্টি খাওয়াবো, চল। এই দই মিষ্টি দাও। হ্যাঁ, বস এখানে। ভাই টাকা দে। কিসের টাকা? দই মিষ্টি খাইতেন, টাকা কই? আমরা কারা? এই যে ভাই, কি ব্যাপার? দই মিষ্টি খেয়েছেন, টাকা দেবেন না কেন? ওই বেটা, তোমার মিষ্টি নাকি? হ্যাঁ, হ্যালো, পুলিশ স্টেশন। বাদের মধ্যে সব কি হচ্ছে? আইন তো প্রমাণ চায়, তাই না? দেখো না, বোনকে নিয়ে মিষ্টি খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল, আর আমার লোকজন বাধা দেয়। দেখো না ওদের মেরে কি করেছে। দেখি মিথ্যে বলছে। মিথ্যা বলে চলো। না না দারোগা সাহেব, আমার ভাইয়ের কোনো দোষ নেই। চলো। শালা ভাইয়া, 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 ওঠো। ভাইয়া যেও না ভাইয়া, আমার ভাইকে নিবেন না দারোগা সাহেব, ছেড়ে দিন। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমি রাজার জামিন নিতে এসেছি। এই নাও দরকার। জি। তোমার আগে যে অফিসার এখানে ছিল, সে ঘুষ খেয়ে সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিত। তাদের কথা শুনে তুমি রাজাকে হাজতে আটকে রেখেছো। নয়ন, আমি আশা করব তুমি সন্ত্রাসীদেরকে চিনতে ভুল করবে না। আপনাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো। কলিখা। ইয়েস স্যার। ওকে ছেড়ে দাও। আসি। ওয়ালাইকুম আসসালাম। এসো। ময়না, 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 ময়না। এই শালা, ময়নাকে দেখেছো? দেখি নাই। ময়না, 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 ময়না গেল কোথায়? এই মনে ময়না কোথায় জানো? জানি না। ময়না, 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 ময়না। এই যে ময়না এখানে। ময়না, ময়না থাকে গাছের ডালে। তুমি তাকে বন্দি করে রাখতে চাও কেন? ময়না ফিরে নাই। একটি মাত্র বোন তোমার, তাকে সামান্য মিষ্টিও খাওয়াতে পারো না। আফসোস। খাও বোন, খাও। না ময়না, তুই মিষ্টি খাবি না। নেমে আয়, খাও মজার মিষ্টি। না না ভাইয়া, তুমি আমার কাছে এসো না। ময়না, এসব কি বলছিস? তুমি আমার কাছে এসো না। ভালোবাসি, এসো না, তাই না? এসো না ভাইয়া। এই নবাব, তুই জানিস না ময়না, ময়না আমার জান। হ্যাঁ নবাব, আর ওর প্রাণ আমার হাতে। এই দেখ। আমাকে বাঁচাও ভাইয়া। এই নবাব, আমাকে বাঁচাও ভাইয়া।
এখন আমি যা বলবো তুমি তাই শুনবে, নইলে বুঝতেই পারছো এই বাহিনীকে আমি পাঠিয়েছিলাম। এরপর আছে বন্দুক, তারপর আছে বোমা। এই এলাকায় আমি এবং আমার বাবা যা বলবো তাই হবে। আর থানা পুলিশ, আরে তোমাকে তো আমি অ্যারেস্ট করিয়েছিলাম মাস্টারের মেয়ের সঙ্গে হাত মিলিয়ে। আমাদের 2 কোটি টাকার মাল লুকিয়ে রেখে আমাকে চিঠি পাঠাও, চিঠি লিখে আমাকে ধমক দাও। বলো মাল কোথায়? আমার বোনের কসম খেয়ে বলছি, মালের খবর আমি কিছুই জানি না। জানো না? হ্যাঁ, বিশ্বাস করো, আমি জানি না। ওই মালের ক্ষতিপূরণ হতে পারে যদি আমার কথা মতো তুমি একটা কাজ করো। ঠিক আছে। হ্যাঁ, তোমার আছে বুদ্ধি আর আমার আছে টাকা। তুমি তো ভালো স্পেয়ার পার্টস বানাতে পারো, তাই না? হ্যাঁ, এটা বানাতে পারবে? আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাইয়া। তোমাকে পারতেই হবে, নইলে তোমার বোনের সঙ্গে তোমাকেও খতম করে দেব। ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়া। এই বোমাটা গুলোকে নিয়ে আয়। ওই! নিয়ে আয়। এটা নিয়ে যা আর মাল তৈরি করে রাখিস। যা, জানা চল। মরে গেলাম। দেখি এখন বাবা গো মাকে চিৎকার করলে কি হবে? আসুন এখানে বসুন। চাকু দিয়ে রুগীর পেট কাটা আর বটি দিয়ে পেঁয়াজ কাটা এক জিনিস নয়। এটা মেয়েদের কাজ, বুঝতে পেরেছেন? ফুল দিয়ে মালা গাঁথা, হাতুড়ি দিয়ে পেরেক পোতা এক কাজ নয়, এটা পুরুষের কাজ। এর জন্যই তো আল্লাহ তাআলা নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারী সৃষ্টি করেছেন। বুঝেছেন? না।